কিছু লোক তো রাত্রে দুনিয়ার থেকে যাবে, এটা তো সত্য, ঠিক না? হ্যাঁ, সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না। আমরা হয়তো দেখবো আশা রাখি, কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে, এটা বলতে বলতেই উঠে। মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে। তামসি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। এই জন্য তো কিতাবে পাওয়া যায়, মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে আতাদহাকু আলা বাহরি, তুমি আমার পিঠে হাসো তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে, এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠায় ফেলো চিল্লায়া চিল্লায়া, খুশির চিল্লান দিয়া, ঠিক না? তোমার পায়ের নিচের মাটি কি বলে জানো? মাটি বলে তাসুররুকা তাকুলুকাল আলওয়ানু আলা ফাহরি, ও যুবক, রং তামাশা তোকে আমার পিঠে খাইতেছে তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, হতে পারে আসতেছে দিন তোমাকে কিরা মাকড় আমার পেটে খাবে। অপেক্ষা করো, কিরা মাকড় তোমাকে পেটে খাবে, আমার পেটে খাবে। মানুষ যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে আতাসুররু আলা ফাহরি, আমার পিঠে ফুর্তি করো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। চলে যেতে হবে, জীবনটা গড়তে হবে, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই এখানে। যদি থাকতো একজনেরই থাকতো। বিদায় আর লম্বা করতে চাইতেছি না। আসেন আজকে ভাবি, কেন দিলেন ছোট জীবনটা? বলতেছিলাম আমি গড়ার জন্য দিয়েছেন, গড়া। কেন চলে যেতে হবে? যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গড়া যেতে হবে। আর নাইলে দুনিয়ায় যা পাইলাম তাই পাওনা, শেষ। কিতাব এটাই বলে, কোরআন হাদিস এটাই বলে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ পাওয়া যাবে না। যদিও কোরআন বলে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতের চেয়ে উত্তম কিছু নাই, ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই। এই ছোট ছোট বাড়িঘর, হ্যাঁ, বহুত মানুষ তো এইখানেও বসা আছে, জীবনটা পার হয়ে গেল, এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটল না। ইটের শখ বোঝেন? যে দুইটা ইটের নিচে যদি থেকে যেতে পারতাম, ইটের নিচে, বোঝেন আমার কথা? কি ইটের একটা বাড়ি, ঠিক না? একটা বিল্ডিং, অনেকেরই তো পুরা হয় নাই, হয়েছে নাকি? এই দুনিয়ার দুটা ইটের শখ পুরা হয় নাই। জান্নাতের বাড়িগুলা হবে একটা ইট সোনার, একটা ইট রূপা। সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, ওটা বাংলাদেশি পাবে না, ওটা আরবের এক ব্যক্তি পাবে যার নাম হাদিসে লেখা আছে, জোহাইনা। কবিলায় জোহাইনার এক ব্যক্তি যার নাম জোহাইনা, সে পাবে সবচেয়ে ছোটটা। বাংলাদেশিরা অনেক বড় বড় পাবো আমরা ইনশাআল্লাহ। সব আশা পুরা হবে ওইখানে, সব আশা পুরা হবে। আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না, মন যদিও বিবেক বসতে দিবে না, বুদ্ধি বসতে দিবে না, আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, শয়তান তো আসেই আছে, সেও আমাদেরকে বসতে দেয় না। সত্য আমার কথাই, ছোট জীবন, গোড়া যাওয়া উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, কাটায় যাওয়া না, গোড়া যাওয়া। যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে। যেরকম ফেরাউনের কৃতদাসী গোড়া গেছে, আজও সুগ্রাণ বাহির হয়, আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে, আমি তো দেখা বলতেছি, শুনা না, কিতাবে পুরানা এখনো রাখা আছে। জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর, এখনো সুগ্রাণ বাহির হয়।
সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? ভারত মহাসাগর এখনো মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বছরের ছেলে মুহাম্মদ, ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায়। একবার চুমা কি খায়? একবার চুমা খায় তার কবরে, একবার চুমা খায়। একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে টাচ করে। চোখে দেখা বলতেছি, পোড়া টোড়া না। ওই দেশ আমি সফর করছি, কমরু আইল্যান্ড। ওই কবরে যে বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি কেন? তো বলছে তা বলতে পারবো না। আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। নামেও মুহাম্মদ, সম্পর্ক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি জিন নুরাইন, 2 নূরের অধিকারী, এর সাথে সম্পর্ক। কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই। এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে। টাচ, সে বৎসরে একবার কবরে চুমা খায়। সত্য এটাই, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয় ফেরাউনের কৃতদাসী। সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ আসে। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে ঘুরতে, আমি ঘুরায় নিয়ে আসবো। হায় হায় হায়, সত্য। এখনো রাবিয়ার নামকে মানুষ চুমা দেয়। বেলালের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয়। শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না, সাইয়্যিদুনা বেলাল। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত, আমরা সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কি আপনাদের সন্দেহ আছে নাকি? মানুষ সৃষ্টির সেরা, এটা আমাদের ঘোষণা না, স্বয়ং আল্লাহর ঘোষণা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ ঘোষণা দিতেছেন, মানুষ তুমি সৃষ্টির সেরা। আর শুধু একদিক দিয়ে আমরা সেরা না, মানুষ সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। হতে পারে আমার চেহারাটা আয়নায় আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আল্লাহ বলে তারপরও তুমি সৃষ্টির ভিতরে সেরা। আফ্রিকার মানুষগুলা দেখলে হয়তো আমাদের হাসিও আসতে পারে, যে রঙও নাই আবার ঢংও নাই। রং বুঝেন তো, কালারও নাই আবার ঢংও নাই, কিন্তু তারপরও সে সৃষ্টির সেরা। আর মানুষ সৃষ্টির সেরা হবে না কেন? মানুষকে তো আল্লাহ বাকি সৃষ্টির মতো অস্তিত্ব দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 2টা অক্ষর দিয়া, কাফ আর নুন দিয়া। কিন্তু আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিছেন মাত্র 6 দিন, 6 আইয়াম। আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিছেন 10 মাস। আমরা 10 মাসে অস্তিত্ব লাভ করছি। বিধায় আমরা সৃষ্টির সেরা, কেননা আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। আমরা হুকুমেরও তৈরি না, কুদরতি হাতের তৈরি। আর শর্ট সময়ও আমরা আসি নাই। আমাদেরকে আল্লাহ 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন। যদিও আপনি বলবেন যে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় যে সৃষ্টি পা রাখে এটা হলো মানুষ। মানুষের মতো অসহায় কেউ দুনিয়াতে পা রাখে না, কোনো সৃষ্টি না। আমার কথায় কিন্তু সুর হবে না, আবার এটা ভাইবেন না আমি সুর দিব, কেন সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাকে আমি। এরকমই কথা হবে, যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। আসবে এটা বলতেছি না, আসতে পারে। সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ সবচেয়ে অসহায় অস্তিত্ব দেয়। আর এটারও কারণ আছে, কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের মতো অসহায় অস্তিত্ব দেন না। এই এলাকায় বাচ্চা জন্ম নেয়, যখন জন্ম নেয় তখন দেখেন কিরকম অসহায়, তার মতো অসহায় কেউ নেই। সত্য তো, আমরাও তো ছিলাম।
দিন যাইতে থাকে, আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান না, মানুষকে আল্লাহ আস্তে আস্তে সাজান। দিন যাইতে থাকে, আল্লাহ কুদরতিভাবে সাজাইতে থাকে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু সাজাইতে থাকে, ডেলি সাজান। সাজাইতে 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 একটা পর্ব আসে, অশিক্ষিত জন্ম নয়, শিক্ষার পাহাড় বানায় দেয় আল্লাহ। ঠিক না? শুধু শিক্ষার পাহাড় না, হ্যাঁ, বিদ্যাসাগর বানায় দেয় আল্লাহ, বিদ্যাসাগর। অথচ মার পেটের থেকে আসছে অজ্ঞ, মার পেটের থেকে আসে দুর্বল, একদিন সুঠাম যুবক হয়ে যায়, যুবক সুঠাম। হ্যাঁ, এমন সুঠাম যুবক, মাঝে মাঝে দেওয়ালকেও বলে সর, আমি এদিক দিয়ে যাব, তো দেওয়ালও সরতে বাধ্য হয়। আল্লাহ এরকম সুঠামত্ব দেন। বড় ছোট আসে, বড় করতে 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 একটা পর্বে আসে যে 6.6.5 ফিট পর্যন্ত হয়ে যায়। আবার এর চেয়ে বেশি হইলে ভালো দেখা যায় না, মনে হয় বাস হাইটা হাইটা যেতেছে। তো আল্লাহ এক পর্ব পর্যন্ত আইনা লম্বা করে দেয়। ঠিক না? কি বলেন? হ্যাঁ, যুবককে এমন যুবক সুঠাম বানায় যে বহুত মানুষ দেখে গলায় ওড়নাও নিতে চায়। মনে হয় আপনারা না বুঝলেও যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে। ঠিক না? আবার আল্লাহ এরকম বানায় দেয় যে যুবকও বিষের বোতল নিতে রাজি হয়। বিষের বোতল চিনেন? যারা দাড়ি পাইকা গেছে এরা তো বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে যে আমি কি বুঝাইতে চাইতেছি। আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন। এই জন্যই তো আল্লাহ অভিযোগ করেন, যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, উদ্দেশ্য যখন ভুলা যায়, হাগা মাথা যখন ভুলা যায়, সবকিছু যখন ভুলা খালি দুনিয়ার পিছে পড়া যায়, তখনই আল্লাহ কাছের থেকে আইসা ডাকেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি। কোরআন প্রথমে চিৎকার দেয়, তারপরে আল্লাহ ডাকে। প্রথম কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? অস্তিত্ব দিলাম তোকে কুদরতি হাত দিয়া, 10 মাস সময় নিয়ে তোকে তৈরি করলাম, নিশ্চয় অস্তিত্ব দিয়া তোকে আস্তে আস্তে সাজাইলাম, একদিন তোকে ব্যক্তিত্বে পৌঁছায়া দিলাম, তারপরও তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তারপরও যখন না ফিরে, আল্লাহ কাছের থেকে এসে ডাকে, ওমান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে এসে ডাকে, আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? বলেন রাগ হয়ে যাবেন 30 সালের মানুষ? কয়জন এখানে আসি আমরা বয়স্কদেরকে আগে ধরি? কয়জন আসি এই বয়সে জীবনে একদিন বসে চিন্তা করছি যে এক ফোঁটা পানির থেকে তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, আজকে এই পর্যন্ত নিয়ে আসলো। একদিনও কি 2 মিনিট বসে এই ভাবনাটা ভাবছি যে আমি তো এক ফোঁটা পানিই ছিলাম, আজকে আমাকে এখানে নিয়ে আসছেন আল্লাহ। আমি ভাব দেখাই তো দেখাই কি করে? ভাব বোঝেন? শব্দ যদিও অহংকার বললাম না, আজকে বাড়িওয়ালা বাড়ি পায়া ভাবে চলে আসে, জমিনওয়ালা জমিন পায়া ভাবে চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া ভাবে চলে আসে, যুবক যৌবন পায়া ভাবে চলে আসে। মোটর সাইকেলের উপরে উঠলে ভাব ভিন্ন, ঠিক না? কি বলেন? কাউকে আগে যেতে দিতে চায় না, সব পিছে যাবে, আমি আগে যাব। এই প্রতিযোগিতা করতে করতেই তো কতজন দুনিয়ারে ওভারটেক করে আখেরাতে চলে গেছে। এই ঢাকা ময়মনসিংহ রোডে বহুত প্রতি মাসে 2-1 জন পাওয়া যাবে, ঠিক না? আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, আজকে তুমি ভাবে চলে আসছো, তুমি কি এক ফোঁটা পানির ফোঁটা ছিল না? এক ফোঁটা পানিই তো ছিল,
তাও দুর্গন্ধময় বিদঘুটে নিকৃষ্ট পানি। কোরআন বলে মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফামান আগনাকা, আজকে এই ব্যক্তিত্বের বিকাশ কে ঘটাইল? কে ঘটাইছে? আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। বিদায় আমার কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি লম্বা করব না। ওইখান থেকে বাহির হয়ে গেছি। মানুষটার ভাবা উচিত, যাকে আল্লাহ এইভাবে সাজাইলেন, সাজাইতে সাজাইতে বিবেক দিলেন তো এরকম যে সৃষ্টির ভিতরে কাউকে আর ছোঁয়াও দেন নাই। বুদ্ধি দিলেন তো এমন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বিদ্যা দিলেন তো এমন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের সমান বিদ্যান সৃষ্টির ভিতরে কেউ নাই। বিশ্বাস হয় আপনাদের? মানুষই সবচেয়ে বড় বিদ্যান। আল্লাহ বিদ্যার ভান্ডার মানুষকে উঠায়া দিয়া দিছেন, বুদ্ধির ভান্ডার মানুষকে উঠায়া দিয়া দিছেন। যদি না দিতেন তো মানুষ মুঠোফোন বানাইলো তো বানাইলো কি করে? আমাকে বোঝান। লোহাকে আকাশে উড়াইলো কি করে? লোহাকে সমুদ্রে বাসাইলো কি করে? মানুষ এই টেকনোলজি আবিষ্কার করলো তো করলো কি করে? কম্পিউটার আসলো তো আসলো কি করে? এটা তো মানুষের বুদ্ধির বিকাশ। আপনি বলবেন আমাকে তো দেয় নাই, কিন্তু আমার মতো একজনকে তো দিছে। হ্যাঁ, সবাইকে দিলে তো মারামারি লাগতো, ঠিক না? হ্যাঁ, কি বলেন? দেখেন না, ব্যবসায়ীরা বলে কম্পিটিশন ব্যবসা। 30 সালের বাজার আলারও বলে এখন আর আগের মতো ব্যবসা করা যায় না, কম্পিটিশন। কেন? সব দোকানদার কার মালকে বেচবে, কারটা আগে বেচবে চিন্তা করে। যদি সবাই যদি বিজ্ঞানী হইতাম আমরা, তাহলে তো আপোষে মারামারি করতাম, ঠিক না? কার কম্পিউটারকে কিনতো, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমার মতো একজনকে তো আল্লাহ বিদ্যা বুদ্ধি দিছেন না, দেন নাই? নাইলে তার বিহীন মুঠোফোন আসলো কি করে? তাইলে মোবাইল আসলো কি করে? মুঠোফোন আসলো কি করে? তাহলে প্লেন আকাশে উড়লো কি করে? লোহা উড়লো কি করে? লোহা সমুদ্রে বাসলো কি করে? আরো যে কত আবিষ্কার। আল্লাহ মানুষকে বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, বিবেক দিছেন, চিন্তা ক্ষমতা দিছেন। মানুষ যা চিন্তা করতে পারে দুনিয়ার কেউ পারে না। নাইলে এই কথা কোত্থেকে সত্য হইতো যে মানুষ চিন্তা সর্বকিছুর থেকে গতি বেশি হলো মানুষের চিন্তার গতি, ঠিক না? সৌদি আরব গেছেন, যাইতে কয় ঘন্টা লাগছে? 7 ঘন্টা, ঠিক না? হজে ওমরায়। কিন্তু চিন্তার মাধ্যমে যাইতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কয় ঘন্টা? হ্যাঁ, 1 সেকেন্ডও মনে হয় লাগে না, ঠিক না? যারা গিয়ে আসছে, দেখা আসছে বাইতুল্লাহ, হ্যাঁ, মনে হয় চিন্তা করলে কই তো খাড়াই রয়েছে বাইতুল্লাহ, ঠিক না? মানুষের চিন্তার গতি এত বেশি। আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিয়েছেন। আইসা গেছি আমি জায়গায়, ওই মানুষটার ভাবা উচিত। এটাই আমার কথার সূত্র ছিল। মানুষটার ভাবা উচিত এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিয়েছেন, কেন দিছেন এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনটা কেন দিছেন? যুবক, তোমারও ভাবা উচিত। 60-70 যে সবাই পাবো এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে 60ই পাবো, 70ই পাবো। কেউ বলতে পারবো না কতটুকু পাবো। হায় হায়, যদি বলতে পারতো তাহলে অনেক দুর্ঘটনার থেকে মানুষ বেঁচে যেত। তাইলে ওই পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়, ওই ছেলে মনে হয় বাইক নিয়ে ওদিন আর পদ্মা ব্রিজে উঠতো না। কেননা ও তো জানতো যে মধ্যখানে মালাকুল মউত দাঁড়ায় আছে, যাইতে দেরি
আমি মরতে দেরি হবে না, তাইলে ও কোনোদিন ওই বাইক নিয়ে পদ্মা সেতুতে ওই দিন উঠতো না। আর সারা বাংলাদেশের বাইকালাদের আকাঙ্ক্ষা এক অ্যাক্সিডেন্ট দুলায় মিশায়া দিত না, ঠিক না? এই 30 সালের যুবকের ভিতরে, মনের ভিতরে যারা বাইক চালায়, ওদের মনেও আকাঙ্ক্ষা রয়ে গেছে যে হায় বাইক নিয়ে যদি পদ্মা সেতুটা এই পার থেকে ওই পারে যাইতে পারতাম, তাইলে মনে হয় মনটা ঠান্ডা হতো। কিন্তু কবে যে এদের ভাগ্য খুলবে এটা আল্লাহই জানে।